চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা। চারিদিকে তখন শুধু এই স্লোগান, ব্যাস শোনামাত্র রেগে বোম বিরোধী দলনেতা। আর নিজেকে ঠিক রাখতে না পেরে পা থেকে চটি খুলে মারতে উদ্যত হন শুভেন্দু অধিকারী। আর সেখানে রেগে বিভিন্ন কথাও বলতে শোনা যায় তাকে। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে। সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো আগে। বিরোধী দলনেতার এই কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়। বিরোধী দলনেতা হয়ে এই ধরনের ব্যবহার মোটেই তাকে শোভা পায় না বলে কটাক্ষ করা হচ্ছে। ঘটনাটা ঘটল কবে? লোকসভা নির্বাচন তো মিটে গিয়েছে, ভরাডুবি হয়েছে বিজেপির। এখন কোণঠাসা অবস্থা বিরোধী দলনেতার। এই আবহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আবার চোর স্লোগান শুনতে হলো। আর তার জেরে মেজাজ হারালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার রানাঘাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত গাংনাপুর এলাকায় যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকসভা নির্বাচনের পরাজয়ের পাশাপাশি এখানে বিধানসভায় সদ্য শেষ হওয়া উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হয়। তারপর বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর এবং মারধরের অভিযোগ তুলেছেন কর্মীরা। তাই আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। এই কাজ শেষ করে ফিরে আসার সময় স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন নন্দীগ্রামের বিধায়ক। ওঠে চোর চোর স্লোগান। সেটা কানে যেতেই মেজাজ হারান শুভেন্দু অধিকারী। ভিডিওতে দেখা যাচ্ছে দূরে একদল লোক দাঁড়িয়ে রয়েছেন, সেখান থেকে ভেসে আসছে চোর চোর স্লোগান। তাদের উদ্দেশ্যে পায়ের চোটে খুলে হাত তুলে দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী। সঙ্গে বলছেন, সরা ওদের, সরা সরা। কয়েক ফুট দূরেই দাঁড় করানো ছিল বিরোধী দলনেতার কালো গাড়ি। গাড়ির মাঝের আসনে ওঠার পাদানিতে দাঁড়িয়ে শুভেন্দু চারিদিকে তাকিয়ে চিৎকার করতে থাকেন, তোর বাপ আমি, তোর বাপ আমি, তোর বাপ। আরো বিভিন্ন বিশেষণে শোনা যায় শুভেন্দু অধিকারীর মুখে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমাদের ট্যাক্সের পয়সায় পুলিশরা বেতন পায়, হিন্দুরা ভোট দিতে পারছে না। এখানে পুলিশ আর তৃণমূল বাইরে থেকে গুন্ডা এনেছে, বেছে বেছে হিন্দুদের বাড়ি ভেঙেছে, মেরেছে, ভোটারদের পুলিশ গ্রেপ্তার করেছে। আমাদের ক্ষেত্রে বিধি, ওদের ক্ষেত্রে বিধি চলে না। হিন্দুস্তান থেকে হিন্দুদেরই ভোট দিতে দেওয়া হচ্ছে না। পশ্চিমবঙ্গে হিন্দুদের ভোটাধিকার হরণ করছে মমতা ব্যানার্জি, পুলিশ আর জঙ্গি জিহাদিরা। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। পুলিশ, এই পুলিশ নাকি আমরা বেতন দিই, ট্যাক্সের পয়সায় বেতন পাই। সকালে মাছের আড়তে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ওগুলো ছাড়েন তো। হিন্দুরা ভোট দিতে পারছে না। এখানে পুলিশ আর তৃণমূল মিলিতভাবে বাইরে থেকে গুন্ডা এনে, চাকদার চাপড়া থেকে গুন্ডা এনে ভোটের আগের দিন বেছে বেছে হিন্দুদের বাড়ি ভেঙেছে, মেরেছে। আর ভোটের দিন দুপুরবেলা 12টা থেকে ব্যাপক তাণ্ডব হয়েছে, উল্টে ভোটারদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। সেই দিন যেহেতু নির্বাচন বিধি ছিল, আমাদের ঢুকতে দেওয়া হয়নি, আমাদের ক্ষেত্রেই তো বিধি।
ওদের ক্ষেত্রে বিধি চলে না। আমি এদের নিয়ে মহামান্য রাজ্যপালের কাছে গেছি, ভবিষ্যতে ইসিআই দিল্লিতেও নিয়ে যাব। আজকে এলাকাতে বাড়ি বাড়ি পায়রাডাঙ্গাতে পর্যবেক্ষণ করছে আমার সাথীদেরকে নিয়ে, তাদেরকে এই বার্তাটা দিতে এসেছি যে আমরা সাথে আছি। আর তাদের কাছে জানতে চেয়েছি যে এই লড়াই চলবে না সবাই আত্মসমর্পণ করে যাবেন। এখানকার সকলে বলেছেন মৃত্যু একবার হবে, দুবার মৃত্যু হয় না। আমরা এই স্বৈরাচারী মমতা ব্যানার্জির রাজত্বের অবসান করব। আর হিন্দুস্তানে থেকে হিন্দুদের ভোট দেওয়া হচ্ছে না, দিতে দিচ্ছে না। শুধুমাত্র বিজেপি ভোটার নয়, অন্য দলেরও যে হিন্দু ভোটার আছে তাদেরকে ভোট দিতে দিচ্ছে না। পশ্চিমবঙ্গে হিন্দুদের ভোটাধিকার হরণ করছে মমতা ব্যানার্জির পুলিশ আর জঙ্গি জিহাদিরা। এ লজ্জা রাখার জায়গা নেই। এই জেলাতে কৃষ্ণনগর রাজ্য সকালবেলায় ব্যবসায়িক মাছ ব্যবসায়ী প্রকাশ্যে একদম প্রকাশ্যে এ আবার নতুন কথার কি আছে? মেয়েদের চামড়া তুলে দিচ্ছে ধরে ধরে, মাছ ব্যবসায়ী আর কি। ভাঙড়ে জমি জালিয়াতির অভিযোগ, তৃণমূল তার বিরুদ্ধে এফআইআর। কোন গোষ্ঠীর দেখতে হবে তো। আরাবুলের গোষ্ঠীর লোক নিশ্চয়ই, ওই জন্য শপথে ফায়ার করেছে। আর এই ভিডিও হাতে পাওয়া মাত্রই এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল নেতা কুণাল ঘোষ লিখেছেন, মানে কি এ তো সর্বনাশ। দেখতেই পাচ্ছেন সেই পোস্ট আপনাদেরকে দেখাচ্ছে। এরপরে নিজের এক্স হ্যান্ডেলে সেখানকার পরিস্থিতি নিয়ে পোস্ট করেন শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, নদিয়ার সদ্য সমাপ্ত রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে হিন্দু ভোটারদের সঙ্গে দেখা করতে আজ আমি গাংনাপুরে গিয়েছিলাম। যাদের ভোট দিতে দেওয়া হয়নি, রাস্তায় তৃণমূলের গুন্ডারা আমাকে বাধা দেয়, যাদের উদ্দেশ্যে খারাপ ছিল। গাংনাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে ঘটনাটি ঘটে। অনুপম ঢালি, যিনি উপনির্বাচনের সময় সংগঠিত ভোট লুটের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছিলেন, এরই সঙ্গে তিনি সেখানকার পরিস্থিতি ঠিক কী রকম ছিল সেই রকম একটি ভিডিও পোস্ট করেন। লোকসভা নির্বাচনের মরশুমে মেজাজ হারিয়ে মহিলাদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের শোভা পায় না। এই নিয়ে এখন রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।